তারার ভেতরটা আসলে দেখতে কেমন? রাতের আকাশে হীরার মতো জ্বলতে থাকা এই বাতিগুলোর ভেতরটা কি আসলেই হীরার মতো শক্ত, নাকি এর ভেতরটা কেবল ধোঁয়া দিয়ে ঘেরা? এমন প্রশ্ন মনে জাগতেই পারে। তবে এর সঠিক উত্তর আছে বিজ্ঞানীদের কাছে। তারার ভেতরের গঠন কেমন বিষয়টি নিয়ে নানা রকম মত ছিল বিজ্ঞানীদের মাঝে। তবে এবার এক সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে তারা জানতে পেরেছেন নক্ষত্রগুলোর ভেতরের কাঠামো আসলে কেমন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এতে তারা যে তথ্য পেয়েছেন তা চমকে দেওয়ার মতো ব্যাপার। শুনতে অবাক লাগলেও তারার ভেতরের গঠন অনেকটা পেঁয়াজের মতো স্তরে স্তরে ভাগ করা। একটু বুঝিয়ে বলা যাক, একটি পেঁয়াজের সবচেয়ে ভেতরের যে স্তর সেটি অনেক বেশি ভেজা থাকে, আর এর বাইরের স্তরগুলো থাকে কিছুটা শুকনো ও হালকা। বিজ্ঞানীরা বলছেন তারার ভেতরটাও এমন। 2021 সালে পৃথিবী থেকে 2.2 বিলিয়ন আলোকবর্ষ দূরে যখন একটি নক্ষত্রের বিস্ফোরণ হয়, তখন এর ভেতর পাওয়া গিয়েছিল সিলিকন, সালফার ও আর্গন, যা আগে কখনো পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে এই উপাদানগুলোই হলো প্রমাণ যে তারার ভেতর থাকে পেঁয়াজের মতো স্তর। এর সবচেয়ে ভারী উপাদান থাকে কেন্দ্রে, আর হালকা উপাদানগুলো থাকে বাইরের দিকে। বিজ্ঞানীরা বলছেন তারার ভেতর সাধারণত একটি পেঁয়াজের মতো স্তর বিন্যাস থাকে, কারণ এর ঠিক কেন্দ্রে থাকে ভারী আয়রন ও এর বাইরে থাকে হালকা হাইড্রোজেন, হিলিয়াম। 2021 সালে যে নক্ষত্রে বিস্ফোরণ হয়েছিল সেখানেও একই চিত্র দেখা গিয়েছে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন এই প্রথম এমন কোনো তারা দেখা গেল যেখানে বিস্ফোরণের সময় এর ভেতরের স্তর পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছিল। এতে এই বোঝা গেল যে তারা বিস্ফোরণের সময় শুধু এর বাইরের স্তরই খুলে যায় না, এর ভেতরের গঠনও খুলে গিয়ে মহাশূন্যে বিলীন হয়ে যেতে পারে, আর তখনই সেটি তৈরি করে সুপারনোভা। বিজ্ঞানীরা আরও বলছেন তারার গঠন পেঁয়াজের মতো হওয়ার কারণে কেন্দ্রেই সবচেয়ে বেশি ভর থাকে। কোনো বিস্ফোরণের আগেই তারা তার বাইরের স্তরগুলো ছাড়িয়ে নেয়। সিলিকন, সালফার ও আর্গনের মতো উপাদান কেবল তারার কেন্দ্রের কাছাকাছি পাওয়া যায়। তাই ধারণা করা হচ্ছে বিস্ফোরণের আগে তারাগুলো বারবার ভেতরের দিকের চাপের কারণে ছোট ছোট বিস্ফোরণ ঘটিয়ে বাইরের স্তরগুলোকে উড়িয়ে দেয়। নাসার তথ্য মতে মৃত্যুর পূর্বে একটি তারার অভ্যন্তরে স্তরবিন্যাস দেখা যায়, যা কিনা অনেকটাই পেঁয়াজের মতো।